Changnai Shalkisa Sakang Kaini Bidhan Sabha by election Naharjaka Chongmari Paikha Lekhamungbo Paikha Kaini Bidhan Sabha no Koplaini Ajuk Thayo Ajuka BJP Bodol Koplaini Tongthok Mungni Logi Logi Karak Shalo Bokshanogortei Thonpur Kaini Bidhan Sabhani Koplai Adom Songporokni Ajuk Thaini Shumai Nahari Jaka Panda Thlai Jaka আগরতলা বিধানসভা ভবন ও পান্ডা সংখ্যা পান্ডা ও হাস্তে মন্ত্রী সভানি বেবাক আদম অকরা সংখ্যা জাখা আমি শ্রী বিভূদেবনা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। প্রতিজ্ঞা করব বলেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। সবাই জানেন যে আমাদের যে বিধানসভা 2023-এ যে রেজাল্ট বেরিয়েছিল মার্চ মাসে, সেখানে আমাদের 32+1 আইপিএফটি সংখ্যা নিয়ে 32+1 ছিল। পরবর্তী সময়ে আমাদের একজন বিধায়িকা সেখানে উনি পদত্যাগ করেন। তো ওখানে একটা সিট খালি হয়েছিল, ইলেকশন জরুরি ছিল এবং এর মধ্যে দেখা গেল একজন আমাদের অপোজিশন পার্টি অর্থাৎ সিপিএম পার্টির একজন বিধায়ক উনি হৃদরোগে আক্রান্ত হয়ে ওখানে মারা গেছে। আমার কাছে যা খবর আছে, কাজে দুটো আসন ওখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল। তো নির্বাচন কমিশন সেভাবে ডিক্লেয়ার দিয়েছে। আমরা সবাই নির্বাচনে লড়েছি এবং আমরা দুটো সিটেতেই আমরা মানে বেশ ভালো মার্জিনে আমরা ওখান থেকে নির্বাচনে জয়লাভ। তো আজকের এখানে ওরা যে দুজন আমাদের ধনপুর কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন মাননীয় বিধায়ক এখন বিন্দু দেবনাথ এবং তোফাজ্জল হোসেন বক্সনগরে, দুজনেই আজকে এখানে মাননীয় স্পিকার মহোদয়ের উপস্থিতিতে ওনারা শপথ গ্রহণ করেছেন। এতে করে আমাদের যে 31+1 ছিল আইপিএফটিকে নিয়ে, সেটা এখন 32+2 হয়ে গেল। তো আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। তো 34 এখন আমাদের আসন সংখ্যা। কাজেই আগামী দিনে আমাদের তাদেরকে বলবো যে ওরা যেহেতু নির্বাচিত হয়ে এসছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ওনারা ওখানে ওনাদের উপর আশা রেখেছেন, সেগুলো পবিত্র বিধানসভায় এসে ওনাদের দায়িত্ব পালন করে। এখন পর্যন্ত তো কোনো ডিসিশন নেই, যখন হবে নিশ্চয়ই আপনারা জানবেন। সংসারটা তো বড় হলো, একটু অনেকটা বড় হয়ে গেছে। বললাম তো, যখন হবে তখন জানবেন আপনারা। একটা নতুন অনুভূতি শক্তি। তারপরও দল যখন যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, আমি ওই দায়িত্বটা 100% পালনের চেষ্টা করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে যশস্বী আমাদের ত্রিপুরা রাজ্যের যে সভাপতি রয়েছেন
শ্রী রাজীব ভট্টাচার্য এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ আমার এলাকার যত ভোটার রয়েছে গণদেবতা রয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে তাদের প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি। কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে? শিক্ষা, রাস্তাঘাট এবং বিদ্যুতের দিকে আমি প্রাধান্য দেবো, কারণ আমাদের এলাকা কিছুটা পিছিয়ে আছে। কারণ 2018 আগ পর্যন্ত এখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে রাজত্ব করে গেছেন, কিন্তু রাজত্বের নামে রাজত্ব সঠিকই করেছেন, কিন্তু শোষণ করে গেছেন। ওই নীতিটা, শোষণের নীতিটা ছেড়ে আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই নীতিতে আমরা এগিয়ে দিয়ে যাব। 2023 বাদে আমরা দেখলাম সেই ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে সমর চৌধুরী থেকে শুরু করে সর্বশেষ মানিক সরকার, কি বলবেন তাদের কাজকর্ম নিয়ে? তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজকে যদি হিসাব করেন, দীর্ঘদিন ধরে এখানে বাম শাসন ছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এখান থেকে বারবার এখান থেকে আমাদের লিডিং দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যে উন্নয়নটা দরকার ছিল একটা ওনার বিধানসভা হিসাবে উনি সেটা পালন করেননি। একজন বিধায়ক হিসেবে তিনি সঠিক বিধায়ক ছিলেন না। আপনি এলাকার জনগণের চাহিদা কতটা পূরণ করতে পারবেন বলে আশাবাদী আপনি? ওইটা আমি আগামী দিনে দেখা যাক, কারণ এতদিন পর্যন্ত দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেটা পূরণ করতে চেষ্টা করেছে এবং আমি 100% করতে পারিনি সেটা বলতে পারবো না, যে 100%ও করতে পারিনি, কারণ সব কাজ সম্পূর্ণ করা যায় না, প্রত্যেককে তাদের প্রত্যাশা পূরণ করা যায় না। তো আমি আমার 100% আমার পক্ষ থেকে আমি আমার 100%। আপনার পেছনে তো একজন কেন্দ্রীয় মন্ত্রীর একটা আশীর্বাদ রয়েছে, কীভাবে দেখছেন বিষয়টাকে? এটা আমি বলবো আমাদের জন্য, আমাদের ধনপুরের জন্য একটা ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা মন্ত্রী, বিধায়ক এবং নেতৃত্ব রয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আমি বলবো আমার ধনপুরে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এলাকার সার্বিক উন্নয়নে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন আপনি? রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, মন্ত্রিসভায় যদি সম্প্রসারণ হয়, মন্ত্রিসভায় যদি আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে কতটা সাদর মানে দেখবেন? মন্ত্রিসভার ব্যাপারটা এখানে পার্টির সিদ্ধান্ত, সেটা যে সময় পার্টির সিদ্ধান্ত নেবে সেটা হলো অন্য ব্যাপার। তো যেহেতু আমি একজন বিধায়ক হিসাবে আমার প্রথম কাজ এলাকার উন্নয়ন এবং এলাকার ডেভেলপমেন্ট। আমার যশস্বী যেখানে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন সেখানে মন্ত্রী পরের ব্যাপার, এতে আমি চিন্তা করি না, কারণ কি আমি শুধু চাই উন্নয়ন। এখন মানুষ বিশ্বাস করেছে, সেই মানুষকে আমি সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, সেটা হলো আমার বড় কাজ। মন্ত্রীর ব্যাপারটা যেটা জিজ্ঞেস করি সেটা পার্টির ব্যাপার, এখন সে পার্টির সিদ্ধান্ত, যেটা পার্টির সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। ধন্যবাদ। আগরতলা নিউজ স্টুডেন্টস নিকথম ব্যুরো রিপোর্ট খুবই।